আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি তো আছি কোনো রকম, সেটা জানেন। আমার কষ্টটা আপনারা তো শুনছেন। তো আজকে আপনাদেরকে কিছু কথা বলবো এই বাচ্চার বিষয়ে। এই বাচ্চাটা আপনারা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর, কত কিউট, মাশাল্লাহ। আর এটা হচ্ছে ওর মা। ওকে হয়তো আপনারা চিনতে পারবেন, ওর মাকে একটু একটু করে। আমার সাথে যেহেতু একটু ছোটো মোটো ভিডিও টিডিও করে, তো আজকে ওদের জীবন কাহিনী একটু শোনাবো। আমার জীবন কাহিনী শুনলে তো আপনাদের রাগ উঠে, আপনাদের নাটক মনে হয়, বাস্তবে পরিণতি। আর আমাদের জীবন, মেয়েদের জীবন কাহিনীটাই হচ্ছে অরিজিনাল, কিন্তু আপনাদের কাছে নাটক মনে হয়। এই যে ইভার মেয়ে ভালোবেসে কিন্তু ইভা একটা ছেলেকে বিয়ে করে, ঠিক আছে? তার বাসা কোথায়? ময়মনসিংহ, ঢাকা ময়মনসিংহ। যারা ময়মনসিংহ থেকে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই কমেন্ট করবেন। এই যে মেয়েটাকে রেখে চলে গেছে। কতটুক বয়স থাকতে গেদা দেখা? হয়তো দাঁড়ান আপনাদেরকে ছবি দেখায়। এই দেখেন, এই ছবিটা বাইর করে রাখতেছে, ও বাবা বাবা বলতেছে। এই দেখেন, একটুকু বয়সও রেখে ওর বাবা ওকে থুয়ে চলে গেছে। কি কারণে চলে গেছে, কি অপরাধ ইভার, আমি সেটাই ওর মুখ থেকে শুনবো। ও আমাদের বাড়িতে মাঝে মধ্যেই আসে, আমাদের সাথে গল্প করে, আমাদের সাথে সময় কাটায়, আমার ছোটো বোনদের সাথে থাকে একটু কষ্ট ভোলার জন্য। তো এটা হচ্ছে ওর বাবা। তো ওর বাবার নাম কী রে গাদা? সাকিব। সাকিব। আর ওর নাম শাকিলা, মানে সাকিবের মেয়ে শাকিলা। তো খুব সুন্দর নাম, বাপের সাথে মিলাই রাখছে। তো অনেক সুন্দর নাম। তো আসলে ধর ছবি ধর, আসলে কি বলবো, তো শ্বশুর বাড়ি ময়মনসিংহ। হ্যাঁ তোর শ্বশুর বাড়ির এলাকার নাম কি জানিস? হ্যাঁ শাকিলা চড়ালকি। তুই কি গেছিলু কোনো হ্যাঁ সময়? দুইবার করে গেছিলাম আমি। তোর বিয়ে কয় বছর হয়েছে? 2 বছর 3 বছর হয়ে যাচ্ছে। 3 বছর হয়ে যাচ্ছে। 3 বছরের মধ্যে কয়বার গেছিস? 3 বছরের মধ্যে আমাকে তো নিয়ে যায় না, ও আমার এখানেই রাখতো, আমাকে এখানে। মানে ওখানে নিয়ে যায় না, এখানেই তোকে হ্যাঁ, আমার রাখতো? এখানে 1.5 বছর রাখছে, জায়গাটা আমার বাসায় রাখছে, কইছে আমি কোনোদিনও ময়মনসিংহ যাবো না, তোমার বাসায় থাকবো। এটা কয়ে বিয়ে করছে? হ্যাঁ, এটা করে বিয়ে করছে। আচ্ছা, ফোনটা অফ করো। আচ্ছা, বলছে আমি কোনোদিন ময়মনসিংহ যাব না, তোমাকে নিয়েও যাব না, আমি এখানেই থাকবো তোমার সাথে, এই কথা কইছি। হ্যাঁ। মানে তো মূলত কি কয় বিয়ে করছিলি? বলছিল যে আমি তোমাকে ভালোবাসি, হ্যান ত্যান, তোমাকে দেখে আমার খুব পছন্দ হয়েছে, তোমাকে ছেড়ে কখনো যাব না, আমি তোমাকে কথা দিলাম, হ্যান ত্যান এগুলো বলে আমাকে বিয়ে করছিল। ও, তুই তোর সাথে ফোনে পরিচয় হয়েছিল? হ্যাঁ, ফোনে পরিচয় হয়েছে। দেখা করছিল? বিয়ের আগে কি দেখা করছিল? না, দেখা করছিল না, ডাইরেক্ট আমার বাসায় চলে আসছিল বিয়ে করার জন্য। ওর গার্জেন টার্জেন দিয়ে আইছিলি? কারকে নিয়ে আসছিল, খালি একটা বন্দুক নিয়ে আসছিল। বন্দুক সাক্ষী রাখি তোকে বিয়ে করছিল? হ্যাঁ আচ্ছা, এই মেয়েটা হওয়ার আগে পর্যন্ত ভালোই ছিল? হ্যাঁ, হওয়ার আগে আমি তো দেখলাম কাজকর্ম করতেছে, করতেছে, চলাফেরা করতেছে দেখলাম। আমাদের বাড়িতে একদিন লিয়াইছিল, তোর মেয়ে যখন পেটে ছিল, হ্যাঁ হ্যাঁ সেই দিনই তো হঠাৎ করে গেল ডাকে। এখন আমাকে ভালো লাগে না, আমি দেখতে কালো, দেখতে চেহারা ভালো না, হ্যান ত্যান এসব কথা বলে চলে গেছে, আর থাকবে না, আমাকে রাখবে না। তোর মেয়ের খবরও লেয় না? না, আমার মেয়ের খবরও লয় না, ফোনও দেয় না, খোঁজ খবরও লয় না। মেয়ের খরচপাতি তো দেয়ই না, না দিলেই খোঁজ খবরও লেয় না। ওর দাদিরাও খোঁজ খবর না, লেয় না? ওর দাদিও খোঁজ, আমি ওর বাসায় গেছিলাম, ও দাদি আর কোলে নিত না, আমার মেয়ে করে কি এটা আমারটা না, আমি এটা কোলে নিতে পারবো না। মানে ময়মনসিংহের ভাষা দিয়ে বলে? মানে ওর দাদি কিরকম, মানে কিরকম ব্যবহার করছে তোর সাথে? দাদি ব্যবহার খারাপ, খুব খারাপ ব্যবহার করছে আমার সাথে। তুই যে যা ছিল কয়েকদিন, কিছুদিন ছিল, তো তুই মানে তো কিরকম দেখছে ছেলের বউ হিসাবে? খুবই বাজে ভাবে দেখছে, আমাকে ঠিক মতন খাইতে দেয় নাই, খাইতে মানা করছে, শরম করে না, হ্যান ত্যান দুনিয়ার কথা বলছে। খাইতে যখন বসছি সেখনই বলছে যে বেশরমের বাচ্চা, তুই আমার ভাত খাচ্ছিস, তোর বাবার বাড়িতে নিয়ে এসে ভাত খা। এটা তোর শাশুড়ি কয়েছে? হ্যাঁ, আমার স্বামী কিছুই বলতো না। ওই কোনো প্রতিবাদ করতো না যে মা তুমি এই কথা করলে কে, হ্যান ত্যান কিছুই এসব বলতো করলে না। কে? এসব কিছুই বলতো না? হ্যাঁ। তারপরে তোকে তাড়া দিল? তোর স্বামী আসলো না তোর সাথে? না না, আসলো না। আচ্ছা, তুই আসলো কে? তুই ওখানে থাকতো? আমাকে তো রাখলোই না, সব আমাকে দেখতে পারলো না, তো বাবার বাড়ি চলে গেছে, আমার বাড়ি থাকিস না, ওসব বলতে বলে কেউ থাকবো মানে সারাদিন। প্রথম তুই যে গেলু তো কি দাবি কইছিলি? হ্যাঁ, আমাকে নিয়ে গেছিল, বলছিল আসো, যাওয়ার তো হয়ে গেছে, প্রথমবার বলছিল, চলে গেছিলাম আমি, স্বামীর মুখের দিক তাকায় চলে গেছিলাম। এটা করে লিগেছিলি, লিজার পরে তোর সাথে নাটক শুরু করে দিয়েছে? হ্যাঁ। মানে ওই এখন কি চাই, কি চাই কি? এখন আমার থেকে ডিভোর্স চাচ্ছে। ডিভোর্স চাচ্ছে? মানে তোর ডিভোর্স দিতে করছে? ওর ডিভোর্স দিতে কগা যে আপনি ডিভোর্স দেন? ও ডিভোর্স দিব না বলছে, তুই দিও, আমি দিতে পারবো না। তো কবো যে আমিও দিতে পারবো না? কি খারাপের খারাপ মানুষ কোন মানুষ, ছেলে মানুষ বলে ভালো হয়। আপনারা অনেকেই বলেন যে কিছু কিছু মেয়েদের জন্য সংসার ভেঙে যায়। এবার তো এখানে কোনো দোষ নেই, ও তো সংসার করতেই চায়।
আমি 2 বার করে দিয়েছি সংসার করার জন্য। ওকে আমার বাবা থেকে না করছে যে তুমি একলা একলা যাও না, তোমাকে একলা গেলে ক্ষতি করবে। তাও আমি শুনি নাই, আমি চলে গেছি স্বামীর মুখে টাকা চলে গেছি। স্বামী সন্তানের মুখের দিক হ্যাঁ। তাকায়ে চলে গেছে। তো সাকিব ভাই আপনাকে কয়টা কথা বলি যে আপনি ওর ওর দিকে না তাকালেন। এই যে মেয়েটা, এটা তো আপনার মেয়ে, এটা তো আপনি ওকে অভিশাপ জন্ম লাগবে। দিয়েছেন। ও যখন আব্বা বলে ডাকে, বাবা বলে ডাকে, ওই প্রত্যেকটা ডাকের অভিশাপ আপনার লাগবে। ও যদি আমার সন্তানও হয়, আমি আমার সন্তানের এর অভিশাপও কিন্তু হচ্ছে তার বাবার লাগবে, ঠিক তেমনি আপনারও লাগবে। সারাদিন বুঝছেন? আব্বা আব্বাকে ডাকে কাঁদে, এটা অভিশাপ লাগছে কিন্তু। এটা আরে। কোনো সারাদিন কিন্তু অভিশাপ লেগে থাকবে, এটা কিন্তু কোনোদিন আল্লাহর কাছে ক্ষমা পাবে না সে। আপনি তো বউ পাবেন, ইভা তো স্বামী পাবে, ও তো বাবাও পাবে না, ও তো মাও পাবে না। ওর যদি মায়ের বিয়ে হয় তাহলে ওকে কি মাইনে নিবে? নিবে না। আপনিই নেন না, আপনিই ওকে মাইনে নেন নেই। আপনি ওকে জন্ম দিছেন হচ্ছে তাই আপনি মানেন না, আর ওকে কেউ জন্ম না দেয় মেনে নিবে? এখন অনেকেই বলতে পারে যে আমি এভাকে বিয়ে করব, আমি এবার মেয়ে মেনে নিব। এতে আমি বলি ওই 6 মাস বছর সবারই ভালো লাগে, বুঝছেন? ওরকম ইভারও একদিন ওই সাকিবের সাথে পরিচয় হয়েছিল। ওই সাকিব বলেছিল, এখন ওই সাকিবও কথা রাখে নাই। তোর তাতে খুব খারাপ লাগে, তাই না? অবশ্যই খারাপ লাগে। সারাদিন আব্বা আব্বাকে ডাকে, আমার মনে অনেক খারাপ লাগে যে সারাদিন আব্বা আব্বাকে ডাকে, বাপে পায় না, কোলে নেয় না কেউ, খুব কষ্ট লাগে। আচ্ছা, তুই এদের উদ্দেশ্যে কি করিস কত দেখি? কি করিস চাই, এরা কি আর একটা বিয়ে করে সুখী হবি? কোনোদিনও সুখী পাবে না, সুখ হবে না। যদি বিয়ে করে কোনোদিনও সুখী হবে না। এই এখন যে একটা মেয়ে কান দিয়ে কখনো কোনো সুখী পাওয়া যায়? সুখী হয়? একটা মেয়েকে এতিম করে কেউ সুখী থাকতে পারে? না, কখনোই পারে না। তবে এই যে হচ্ছে এখনো তো বিয়ে করে নেই, তাই না? না, এখনো বিয়ে করে নাই, এখনো বর্তমান ঢাকা আছে। ঢাকা আছেন ভাইয়া, আপনি যদি ভিডিওটা দেখেন, আপনাকে আপনার মেয়ের জন্য অনুরোধ করতেছি, ওকে আপনি নিয়ে যান, ইভাকে নিয়ে যায় আপনি পরিবার নিয়ে আসি। তোর তোর মানে তোর কি তোর স্বামীরা কয় ভাই বোন? স্বামীরা একাই, ভাই একটা ও। মরে গেছে, বোনও একটা মরে গেছে। তোর স্বামী ভাই একাই? হ্যাঁ, তোর একাই আছে। তোর স্বামী একাই দেখি একটু অ্যাটিটিউড বেশি নাকি? হ্যাঁ। আচ্ছা, ওকে এখন যেতে দে। তো যাই হোক, আপনারা তো দেখলেন যে ওর মেয়েকে। এখন আপনারা কমেন্টে জানাবেন। এই যে আপনারা বলেন যে হচ্ছে সংসার করে খালে কি সংসার ভাঙে? সংসার কোন মেয়ে করতে চায় না? পৃথিবীর সব মেয়ে সংসার করতে চায়। বিশেষ করে যেসব মেয়েরা সংসার করতে চায় তাদের সংসার হয় না, আর যারা সংসার করে খাইতে চায় না তাদের সংসার হয়। ঠিক আছে? তো এটা হচ্ছে তোর শাশুড়ি, এটা হচ্ছে ওর শাশুড়ি। আমি একটু কাছের থেকে দেখাই। তো এটা ওর শাশুড়ি। ও প্রতিদিনই ওর স্বামীর জন্য কাঁদে, মেয়েটাও কাঁদে। এইগুলা কাদায় কি ভাইটা কোন সুখে আছে আল্লাহ জানে। এর কি মনে পড়ে না কিসের জন্য আইছিলি আল্লাহ জানে। যাই হোক দর্শক বন্ধুরা, আমি অনেক কথাই বললাম, আমি ইভার থেকে পারমিশন নিয়েই বললাম। তো ইভা ওর স্বামীকে ফেরত চায়, তাই না গেদা? ওর স্বামীকে ফেরত চায়। ওর স্বামী যদি আসে তো ভালো। ওদের কি মনে হয় যেখানে ইভারই দোষ? ইভার মুখে তো শুনলেনই সব। এখন ইভারই দোষ নাকি ওর স্বামীর দোষ? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইভার মেয়েটার জন্য দোয়া করবেন, ইভার স্বামীর জন্যও দোয়া করবেন।